এবার আল্লাহ পাক বলতেছেন মুসা নবী যেই জিনিস দোয়া করে চায়, ও নবী আমি আপনার কাছে ওই করে বললাম আলাম নাশরাহ লাকা সাদরাক। মুসা নবী দোয়া করে চেয়েছে, আপনি দোয়া করেন নাই, আমি আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার সিনাকে খুলে দিলাম। মুসা নবী দোয়া করেছেন রব্বি ইশরাহ লি সাদরি, আর আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে খুলি দেই না? আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, আমি বুঝতে পেরেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হাবিব মদিনায় এসে আপনার বড্ড ইচ্ছা করে কাবা শরীফের দিকে নামাজ পড়বেন, আমি জানিয়ে দিলাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। যেই কিবলায় আপনি সন্তুষ্ট হন সেই কিবলায় আপনি নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আর 2 রাকাত নামাজ নবীজি কাবা শরীফের দিকে পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যার জিহ্বার মধ্যে সব সময় জিকির থাকবে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বার মধ্যে কালিমা নসিব করাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক মৃত্যুর সময় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হো প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ফিরে আসো, ইলা রাব্বিকি তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট প্রাপ্ত হয়ে ফিরে যাও। প্রশান্ত আত্মাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে চলে আসো। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডাক দিয়েছে কোন আত্মাকে? বলেন, প্রশান্ত আত্মাকে আল্লাহ ডাক দিয়েছে। জান্নাত যেতে হলে আপনার আত্মাকে প্রশান্ত করতে হবে। এখন কোন আত্মা প্রশান্ত হবে? যে আত্মায় গুনাহ আছে। যেই চোখ দ্বারা গুনাহ করতে করতে চক্ষু গুনার মধ্যে ডুবে গিয়ে কলবের মধ্যে কালো দাগ পড়ে, কলবটা কালো কুচকুচে হয়ে গেছে, পড়তে দেরি, চোখের পানি পড়তে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির করতে রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। আরেকটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মন থেকে চোখ বন্ধ করে পড়ি আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করি কার? আল্লাহ। জিকিরটা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন আহলে হাদিস নামে একটি দল আছে, তাদের আলেমরা ফতোয়া দেয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি দলিল দিচ্ছি কোরআন থেকে হাদিস থেকে। কোন থেকে? কোরআন থেকে হাদিস থেকে। কোরআনের সূরা মুজাম্মিলের ভিতরে এসেছে ওয়াযকুর ইসমা রাব্বিকা
তুমি তোমার রবের নামের জিকির করো। কার নামের? আল্লাহ। তাহলে আল্লাহর নাম হাদিসের মধ্যে পেয়েছি 99টা। কয়টা? 99টা। কোরআনের মধ্যে আল্লাহর 500 নাম আছে প্রায়। কত নাম? 500। কোরআনটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়ে সাজানো। কোরআন আমরা পড়ি না, বিভিন্ন বই পুস্তক পড়ি। আল্লাহর নবী কত আল্লাহ সম্মান দিয়েছেন সেটা যদি জানতে চান, কোরআনের বিকল্প নেই। মনে করেন আমি একটা বই লিখছি, এই বইটাতে আমি রসুলের জীবনী লিখছি। আমি আমার নিশ্চয় জ্ঞান থেকে লিখব। কার জ্ঞান থেকে লিখব? আমার জ্ঞান থেকে লিখব। কিন্তু কোরআনে কারীম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর মুখের বাণী। কার মুখের বাণী? তাহলে আল্লাহর জ্ঞান থেকে নবীর আল্লাহ সিরাত লিখেছেন। তাহলে আমার আপনার সিরাতের চাইতে কোন সিরাত বেশি বড় হবে? আল্লাহরটাই। তাহলে কোরআন যদি পড়েন নবীকে আল্লাহ কত তাজিম করেছেন এটা বুঝতে পারবেন। তাহলে আমি কোরআনের দলিল দিলাম, হাদিসের এবার দলিল শোনেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবেই না হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে এখানে আল্লাহ শব্দের জিকির পাওয়া গেছে না? না পাওয়া গেছে? এই জন্যে যে কেউ বিরোধিতা করলে শোনা যাবে না, আগে আলেমদের সোহবতে আসতে হবে, তাদের পরামর্শ করতে হবে। আমরা আরেকবার জিকির করি আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি মাহফিলের মঞ্চে চলে আসি। আল্লাহর হাবিব বলেছেন মাহফিলের মঞ্চটা হচ্ছে রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এদিক সেদিক ঘোরাফেরা করে কিচ্ছু পাবেন না। আমি আজকে কোরআন এবং হাদিস থেকে এমন খোরাকি দিব, আত্মা আপনার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন, একটু নেওয়ার চেষ্টা করেন, বুঝতে পারবেন যে আপনার কলবের মধ্যে কিছু ঢুকতেছে। কলবকে যখন কোরআন দ্বারা পরিপূর্ণ করবেন তখন আপনার চোখ হয়ে যাবে আল্লাহর চোখ। সুবহানাল্লাহ। মানে আপনি হয়ে যাবেন অলৌকিক একজন লোক। অনেক মানুষ ওলি আল্লাহর কারামত বিশ্বাস করতে চায় না। আপনি রিয়াদুস সালিহিন খোলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখেছেন, সেখানে একটা অধ্যায় এনেছেন ওলি আল্লাহর কারামত সম্পর্কে। সুবহানাল্লাহ। আপনি মিশকাতুল মাসাবিহ কিতাব খুলেন, সেখানে কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে বাবুল কারামাত, ওলি আল্লাহর কারামত নামে ইমাম মিশকাত রাহিমাহুল্লাহ একটা অধ্যায় উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন এই খোরাকটা আপনাকে নিতে হবে। বসেন মাহফিলে, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সমস্ত ব্যস্ততা সত্ত্বেও সুস্থতার সাথে ঈমানের সাথে হেদায়েতের উপরে থেকে মসজিদ মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর আছে 8টা। কয়টা অক্ষর? যে ব্যক্তি মন থেকে দিল থেকে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, জান্নাতের 8 দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই জন্য আল্লাহর প্রশংসা করব। প্রশংসা হবে কার? আল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহান নেতা মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে রহমত করে প্রেরণ করেছেন।
যেই দিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, সেই দিন যেই নবী কথা বলবেন সেই নবীর উপর আমরা দরুদ পড়ি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইয়েরা, কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আগে ভূমিকায় একটি আয়াত আনবো, একটু লক্ষ্য করবেন আল্লাহ কি বলছেন। আল্লাহর আয়াত অমান্য করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তোমাদের সামনে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, আমরের সিগা, আলেম ওলামা থাকলে জিজ্ঞাসা করবেন এই ফাসতামিউ দ্বারা কোরআনের তেলাওয়াতকে শ্রবণ করা ওয়াজিব করা হয়েছে। কি করা হয়েছে? ওয়াজিব। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। কোরআনে কারীমের তাফসীর হবে, চুপ থাকতে হবে, শুনতে হবে। দুইটা আল্লাহর হুকুম, এই দুইটা হুকুম অমান্য করার সাথে সাথে কবিরা গুনাহ হয়ে যাবে। আর কবিরা গুনাহ করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। যদি চুপ থাকো এবং শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আকাশ থেকে বাড়ি দাঁড়ায় রহমত আল্লাহ সেই প্যান্ডেলের মধ্যে নাজিল করে দিবেন। সুবহান। তো আমি ভূমিকায় বললাম, এবার আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই। আল্লাহ নবী, আল্লাহ কার সাথে কথা বলছেন এই বিষয়টা? নবীর সাথে। মুখাতাব হচ্ছেন নবী, নবীকে বলতেছেন ওয়ামা আরসালনাকা, আমি প্রেরণ করি নাই আপনাকে, ইল্লা, হ্যাঁ প্রেরণ করেছি, এজন্যই রাহমাতাল লিল আলামিন, আপনি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিলেন, হাবিব, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। পৃথিবীতে যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আপনি রহমত। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আর আপনাকে যে কিতাব আমি দিয়েছি সেই কিতাব হচ্ছে যিকরুল লিল আলামিন। আর যেই কাবা দিয়েছি সেই কাবা হচ্ছে হুদাল লিল আলামিন। সমস্ত আলামিনের মধ্যে আপনিও আছেন। আলামিন হচ্ছে আলমের বহু বচন, আলম মানে পৃথিবী, একটা জগৎ, আর আলামিন মানে বহু জগৎ। আকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন থরে থরে, 7টা আকাশ বানিয়েছেন। সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, যত সৃষ্টি আছে উপরে নিচে যত কিছু আছে সমস্ত কিছু মিলে জগৎ সমূহ, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আপনি রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আপনি রহমত। আমি যে আরশে আজিমের মধ্যে বসে আছি, আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমের মধ্যে, যে চেয়ারের মধ্যে, যে কুরসির মধ্যে বসে আছেন, এই কুরসিটাও আপনার ওসিলায় আমি বানাইছি। সুবহান। এই আয়াত তো আমাকে তাই বলে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবী আপনার রহমতের দ্বারা হয়েছে। সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ও আল্লাহর নবী, আপনি কবে নবী হয়েছেন? আপনার নবুয়ত কখন প্রকাশিত হয়েছে, কখন ওয়াজিব হয়েছে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবী যখন নিজের শরীর এবং রূহের মাঝখানে ছিলেন, শরীরও হয় না, রূহও হয় নাই, আদম নবী সৃষ্টির আগে আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আদম নবী বলেন, আল্লাহ পাক
ونفخت فيه من روحي فقعوا له ساجدين আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বানালেন আকাশের দিকে তাকিয়ে দেখি আরশে আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আদম নবী চিন্তায় পড়ে গেলেন এই লোকটাকে, আল্লাহর নামের সাথে এই লোকটাকে। আদম নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কিছুদিন জান্নাতে রাখার পর আদম নবীর হাওয়া বিবির প্রয়োজন হলো। হাওয়া বিবির যখন প্রয়োজন মনে করল, আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরের তেরা হাড্ডি থেকে বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। আদম নবী বিয়া করতে চাইল, আল্লাহ পাক বললেন মোহর দিতে হবে। আদম নবী বললেন কি মোহর দিব, আমার তো কোনো টাকা পয়সা নাই, কেবল আমি সৃষ্টি হয়েছি, আমি ইনকাম করি না, জান্নাতে থাকি। আল্লাহ বলেন ওই যে আরশে আজিমের মধ্যে যে নামটা দেখেছো ওই নামটার দরুদ শরীফ পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়ো, এটাই তোমার দেন মোহর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন কোরআনে কারীমের মধ্যে তাদের নবী সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর দাওয়াত সম্পর্কে বলতেছেন, নূহ নবী তার কওমকে মাত্র একটা সম্প্রদায়কে ডাক দিয়ে বলতেছেন ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সামুদ নবী সম্পর্কে বলতেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সামুদ নবী বলেছেন হে আমার কওম আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইলা মাদয়ান আখাহুম শুআইবা, শুআইব নবী বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম কার ইবাদত করো। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন তারা ছিল আঞ্চলিক নবী, বিভিন্ন গোত্রের নবী, তারা তাদের কওমকে কেবল দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ পাক যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি আপনি বলে দিন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী ছিল আঞ্চলিক নবী। ও হাবিব আপনি আঞ্চলিক নবী নন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে আপনি পর্যন্ত, আপনি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আমি আপনাকে নবী বানাইলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানুষ সকল আমি আল্লাহর পক্ষ থেকে সকলের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছে জগৎ সমূহের নবী। কিসের নবী? জগৎ সমূহের। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন মর্যাদা দিয়েছেন। আমার নবী যে আগমন করবে সেই আগমনের জন্য আল্লাহ পাক প্রচার করেছেন অন্য নবীদের দ্বারা। প্রধান বক্তা আসবে, বক্তা আসার পূর্বে যেই বক্তা আলোচনা করে তিনি প্রচার করে, প্রধান বক্তা আসতেছে শুভেচ্ছা জানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিব আপনি আসবেন শেষ নবী হয়ে, সেই সংবাদ বুঝি আমি দিব না। কোরআনে কারীমের সূরা সফ এর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ঈসা নবীর দ্বারা আমি সুসংবাদ দেওয়াচ্ছি, তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আপনার সুসংবাদ দেওয়াচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি
إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ঈসা নবী আমার হাবিব তোমার পরে আসবে তুমি প্রচার করে দাও প্রসার করে দাও ঈসা নবী বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বলতেছেন বনি ইসরাইলরা আমার পরে একজন সুসংবাদদাতা নবী আসবে যার নামও আল্লাহ রেখে দিয়েছেন তার নাম হবে আহমদ জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর নাম রেখেছেন কি আহমদ কি নাম রেখেছেন আহমদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শুধু ঈসা নবী নয় আল্লাহ পাক সমস্ত নবীকে এক জায়গায় করে ঘোষণা দিচ্ছেন ঘোষণা দিতে গিয়ে তিনি বলতেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন ও আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী শুনে রাখো আমার হাবিব যখন দুনিয়াতে আসবে তোমরা কেউ আর নবী থাকতে পারবা না আদম থেকে ঈসা পর্যন্ত সকলে তার উপর ঈমান আনতে তার উম্মত হয়ে থাকতে বাধ্য হবে সুবহানাল্লাহ লাতানসুরুন্না এবং তোমরা অবশ্যই অবশ্যই আমার হাবিবকে সাহায্য করবে সুবহানাল্লাহ কি মর্যাদা আল্লাহ দিয়েছেন কোরআনে কারীমে আপনি কি সিরাত বই পড়েন কোরআনে কারীমটাই তো নবীর সিরাত হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলের চরিত্রটা কেমন আম্মা আপনি তো রাসূলের স্ত্রী ওয়াইফ আম্মা জান রাসূলের চরিত্রটা কেমন আম্মা জান বলতেছে রাসূল যখন হেঁটে যায় মনে হয় যেন কোরআনটা হাঁটতেছে সুবহানাল্লাহ পুরা রাসূলের জীবনটাই প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা জ্ঞানজাম করিয়েন না হয় বসে পড়েন না হলে জ্ঞানজাম করিয়েন না দয়া করে বসে পড়েন মাহফিলটাকে সুন্দর করার চেষ্টা করেন আপনার আমার নবীকে যদি না চিনতে পারেন কবরের মধ্যে আল্লাহ পাক প্রশ্ন করবেন মান রাব্বুকা কবরের মধ্যে জাগিয়ে প্রশ্ন করবেন মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তিনটা প্রশ্ন করবে তোমার রবকে তোমার দ্বীন কি এবং এই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে যদি বলতে না পারেন জাহান্নাম আছে না না মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি তখন বলতে হবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ও আমার ফেরেশতারা আমার হাবিবকে এই বান্দা চিনেছে এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও সুবহানাল্লাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাকটা পরাইয়া দাও ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও জান্নাতের হাওয়া কবরের মধ্যে লাগাইয়া দাও এখন যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হচ্ছে তাকে যদি আপনি ধারণ না করতে পারেন তাহলে তো তার জবাব আপনি দিতে পারবেন দিতে না পারলে শাস্তি আছে না নাই কবরের ওয়াজ যেদিন করব সেই দিন কবরের বিস্তারিত আলোচনা করব আজকে ওটা না আমার নবীকে আপনাকে চিনতে হবে আসলে আমার নবীটা কে তাকে কতটুকু মহব্বত করতে হবে এবং তাকে কতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন এটা আপনাকে জানতে হবে না জানলে আপনি বুঝতে পারবেন না আমার নবীর কদরটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উম্মতেরা শুনে রেখো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম
আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাক বলেন লাকাদ অবশ্যই মান্নাল্লাহু আল্লাহ অনুগ্রহ করেছেন আলাল মুমিনিনা মুমিনদের উপর ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তাদের মধ্য থেকে নবী পাঠাইয়া আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মুমিনগণ শুনে রাখো আমার নবীকে পাঠাইয়া আমি তোমাদের উপর অনুগ্রহ করে দিলাম। নবীকে আমাদের মাঝে পাঠানোটা কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এখন আসেন আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। কোরআনে কারীমে যত নবীর নাম পাবেন সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কি ধরে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ইমানদারেরা শুনে রাখো তোমরা যেভাবে একে অপরকে ডাকো নাম ধরে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে ডাকো না। আমার নবীর সাথে যদি একবার বেয়াদবি হয়ে যায় ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী আয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে বসবাস করো। আদমকে নাম ধরে ডেকেছেন আল্লাহ। আদমকে কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন আল্লাহ। আদমকে নাম ধরে ডেকেছেন। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এবার আসেন আদম নবীর পরের নবী হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিচ্ছেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নূহ তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, কারণ তোমার ছেলে ঈমান আনে নাই কেনান, তুমি তাকে নৌকার মধ্যে উঠাইতে পারবা না। যারা ঈমান এনেছে কেবল তাদেরকেই তুমি তোমার কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠাও। তাহলে আল্লাহ আদম নবীর নাম ধরেছেন, নূহ নবীর নাম ধরেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ইব্রাহিম নবীকে জাতির পিতা। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আমি কেবল স্বপ্নে দেখাইছিলাম ইসমাইলকে কুরবানি করো, ইসমাইলকে তুমি নিয়ে এসেছো কুরবানি করতে। কুরবানি করা লাগবে না রে ইব্রাহিম, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। জান্নাত থেকে দুম্বা পাঠালাম, দুম্বাটাকে কুরবানি করে তোমরা খাও এবং গোশত খাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে নাম ধরলেন, আদম নবীকে নাম ধরলেন, নূহ নবীকে নাম ধরলেন। এবার প্রশ্ন আসতে পারে মুসা কালিমুল্লাহ তার নাম ধরেছেন কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে বারংবার কথা বলতো। কোন প্র্যাটিশন আকাশ থেকে জমিন থেকে আল্লাহর সাথে কথা বলতো সরাসরি। সেই নবী সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ওয়া মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা তোমার ডানাতে ওটা কি? ক্বালা হিয়া আসাই। এটা একটা লাঠি, এটা একটা লাঠি। কিন্তু মুসা নবী আল্লাহর মাহবুব, আল্লাহর আশিক, আল্লাহর সাথে কথা বলার জন্য তুমি শুধু লাঠির মধ্যে রাখলেন না। এবার তিনি আরেকটু বাড়ায় বলতেছেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। এই লাঠি দিয়ে আমার ছাগলগুলোর পাতা পাড়ি দেই, ছাগলগুলোকে খাওয়াই। বিভিন্ন কথা বলার পর আল্লাহ পাক এবার মুসা নবীকে বললেন মুসা এটা শুধু লাঠি নয়, আজকে তোমাকে আমি খেলা দেখাবো রে মুসা। ক্বালা আলকিহা ইয়া মুসা। হে মুসা তোমার লাঠিটাকে তুমি ছেড়ে দাও, নিক্ষেপ করো। মুসা নবী ফালকাহা তিনি যখন এই নিক্ষেপ করলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বিরাট একটা সাপ হয়ে গেল।
আল্লাহ পাক বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, হে মুসা লাঠিটা ধরো, সাপটা ধরো, ভয় পাইও না। মুসা নবী যখন আবার সাপের মধ্যে হাত দিল, লাঠি হয়ে গেল। তাহলে মুসাকে আল্লাহ কি ধরে ডেকেছেন মনে রাখবেন, কিন্তু আমি কিন্তু প্রশ্ন করি, মুসা নবীকে আল্লাহ কি ধরে ডেকেছেন? মুসা বললাম, এবার ঈসা নবীকে আল্লাহ কি বলতেছেন দেখেন। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাঈলুল্লাযীনা اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة الله أكبر আল্লাহ পাক বলেন, হে ঈসা, আমি তোমাকে মনোনীত করেছি, তোমাকে পবিত্র করলাম এবং তোমাকে আকাশের মধ্যে উঠাইয়া নিব। ঈসা নবীর নাম ধরলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর নাম ধরে ডাকলেন, সমস্ত নবীর নাম ধরে ডাকলেন। এবার শুনেন, ভালো করে লক্ষ্য করেন, এদিক ওদিক তাকাবেন না প্রিয় ভাইরা। এবার আমার নবীকে আল্লাহ কি বলতেছেন দেখেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর নাম ধরে ডাক দিলেন, কিন্তু আমার হাবিবকে যখন ডাক দিলেন মায়া ভরা কণ্ঠে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। অন্য নবীকে নাম ধরেছেন, আমার নবীর বেলায় বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন যে অবস্থায় ছিল তখন সেই অবস্থায় আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, কম্বল গায়ে দিয়েছে আল্লাহ পাক, কম্বল দিয়ে ডাক দিয়েছেন, নাম ধরেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার একদিন নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার হাবিবকে আল্লাহ এমন মর্যাদা দিলেন, সমস্ত নবীর আল্লাহ নাম ধরলেন, আমার হাবিবের নাম না ধরে আল্লাহ পাক প্রশংসা করলেন। এবার আল্লাহ পাক বলেন, ও নবী, শুধু আপনার নাম ধরলাম তাই নয়, আপনি যে জায়গার মধ্যে থেকেছেন সেই জায়গার মর্যাদা এত বেড়েছে, সেই জায়গার কসম খেয়ে বলতেছি, লা উকসিমু বিহাদাল বালাদ, যেই নগরীতে আপনি ছিলেন সেই নগরীর কসম খাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যেই নগরীতে পা দিয়েছে সেই নগরীকে আল্লাহ কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় যখন গিয়েছেন, মদিনায় যাওয়ার পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আমার নবী যেদিন মদিনায় পা রেখেছেন সেদিন নাম হয়েছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের শহর। আমার নবীর মর্যাদা শুনলাম, আল্লাহ তাকে নাম ধরে ডাকেন নাই। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নবীকে আরো একটা সুন্দর নামে ডাক দিচ্ছেন। আল্লাহ পাকের বড় আসমানি কিতাব কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তার মধ্যে সবচেয়ে সেরা কোনটা? আল্লাহ পাক কোরআনের কসম কে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলতেছেন ইয়াসিন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারের মধ্যে লিখেছেন, ইয়া বলতে হে, সিনতে সাইয়্যিদ, হে নেতা, সাইয়্যিদ মানে নেতা। আমার নবীকে আল্লাহ স্বয়ং নেতা বলছেন। এবার আল্লাহ পাক কোরআনের ভিতরে কসম কাটছেন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূল। সুবহান আল্লাহ আমার নবীকে কিভাবে সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা নবী, এই এত কথা বলো কেন? বসো, এখানে বসো, নাইলে আউট হয়ে যাও। আমি রসুলের শান বলতেছি। আল্লাহ কেউ কোনো কথা বললে প্রতিবাদ করেছেন কি? আল্লাহ। প্রতিবাদ কে করেছেন? আল্লাহ করেছেন। আরে বেটা, তোমার মতো আমার মতো সলিমুদ্দিন তার সামনে বেয়াদবি করবে, এটা আল্লাহ সহ্য করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির স্বয়ং চাচা নবীজির সাথে বেয়াদবি করল। আল্লাহ নবীকে বলল, নবীজি তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক স্বয়ং কোরআন নাজিল করে নিয়ে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আবু লাহাব রে, আমার নবীকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছিস, আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। আর আপনি কোন সলিমুদ্দি আর কসিমুদ্দি? শান বুঝেন, নবীর আলোচনা হচ্ছে, একটু এদিক ওদিক তাকা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিনেরা একবার চলতেছিল। কারা? জিন। আল্লাহ পাক বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনেরা চলতেছিল আকাশ সীমার উপর দিয়ে। ওই সময় আল্লাহর নবী কোন এক জায়গার মধ্যে তেলাওয়াত করতেছিল কোরআন শরীফ। জিনেরা সেখানে থেমে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে বলল, এমন কণ্ঠ জীবনেও শুনি নাই। জিনেরা পর্যন্ত থেমে গেছে। যেই সব জিনেদের বয়স 1700 বছর, 2000 বছর তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, তারা কোরআন শুনে নবীর কণ্ঠে মধু মাখা হয়ে গেছে। সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক নবী দোয়া করে আল্লাহর কাছে চেয়েছেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দাও। এবার মুসা নবী বলল, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহু আকবার। মুসা নবী দোয়া করলো, আল্লাহ আমার কণ্ঠের মধ্যে জড়তা আছে, ইশরাহ লি, রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষকে, আমার সিনাকে খুলে দাও। দোয়া করছেন কে? মুসা নবী। দোয়া করতেছেন কে? এবার আল্লাহ পাক বলতেছেন, মুসা নবী যেই জিনিস দোয়া করে চায়, ও নবী, আমি আপনার কাছে ওহী করে বললাম, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুসা নবী দোয়া করে চেয়েছে, আপনি দোয়া করেন নাই। আমি আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার সিনাকে খুলে দিলাম। মুসা নবী দোয়া করেছেন, রব্বিশরাহ লি সাদরি, আর আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে খুলে দেই নাই? সময় কম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, মুসা নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুর পাহাড়ে যাবেন। কোন পাহাড়ে? মুসা নবী যাবেন যখন দৌড়াচ্ছেন, উম্মতরা জিজ্ঞাসা করতেছে, মুসা দৌড়াচ্ছ কেন? এবার মুসা নবী বলতেছেন, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহু আকবার। আমি দৌড়াচ্ছি এই জন্য যেন আমার দৌড়ানোর ফলে আমার রব আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। দোয়া করছে কে? দৌড়াচ্ছেন মুসা নবী। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দৌড়ায়। হাবিব,
আপনার বেলায় আমি বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, আমি জানাই দিলাম আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই। মুসা নবী আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আর আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে চায়। সুবহান, সুবহান, কি মর্যাদা নবীর। আমার প্রিয় ভাইরা, সূরা দুহা কখন নাজিল হলো? আল্লাহর নবী ওহী আসতেছিল, হঠাৎ একদিন ওহী বন্ধ হয়ে গেল। কিছুদিন যাবত তার কাছে আর কোনো ওহী আসে না। আল্লাহর নবীর হাত মোবারক কেটে গেছে, রক্ত পড়তেছে। রক্তের দিকে, নিজের চেহারার দিকে নজর না করে আল্লাহর জন্য তিনি প্রেমে পাগল হয়ে গেছেন। কখন ওহী আসবে, জিবরাইল আসবে, আল্লাহর বাণী শুনবো। আল্লাহর কত সুন্দর বাণী। আল্লাহর নবীর কাছে যখন ওহী আসতো, কোন উটের উপরে আল্লাহর নবী যদি থাকতো, সেই উটটা ডেবে যেত। শীতের মধ্যেও আল্লাহর নবী ঘেমে যেত, ওহীর ভার সহ্য করতে পারতো না আল্লাহর নবী। এজন্য জিবরিল আমিন যখন কোরআনে কারীম তেলাওয়াত করত, আল্লাহর নবী তার সাথে তাড়াতাড়ি তেলাওয়াত করার চেষ্টা করত। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাড়াহুড়া করবেন না, আপনার কষ্ট হলে আমি আল্লাহ কষ্ট পাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও হাবিব আপনি শুধু আমার জিবরাইলের সাথে শুধু মুখটা নড়াবেন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে কোট করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমার হাবিবকে সম্মান দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন দেখলো নবীর উপর ওহী আসে না, আবু লাহাবের স্ত্রী বলতেছে, মা উরা শাইতানাকা, তোমার শয়তানটাকে দেখা যায় না। জিবরিল আমিনকে শয়তান বলছে, জোরে বলে নাউযুবিল্লাহ। কদ তারাকাকা, সে কি তোমাকে তরক করেছে, সে কি তোমাকে ছেড়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাজিল করে দেন, ওয়াদ-দুহা, সকালের কসম যখন সূর্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ওয়াল-লাইলি ইযা সাজা, সেই রাতের কসম, কুসকুসে রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব আল্লাহ তোমাকে পরিত্যাগ করেও নাই, তোমার উপর অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রথমের চাইতে শেষটা শ্রেষ্ঠ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবেন। আল্লাহ বলেন, জিবরাইল থামো, এখানে আমি দোয়া করব, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার একটা উম্মত জাহান্নামে থাকলেও আমি সন্তুষ্ট হব না। আল্লাহ পাক দুহা বললেন, দুহা বলতে কি বোঝানো হয়েছে? তাফসিরে কাবীর ইমাম রাজি রাহিমাহুল্লাহ লিখেছেন, আল্লাহ পাক দুহা বলতে শুধু সকালের কসম বোঝান নাই। হাবিব আপনার চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো, সেই চেহারার আমি আল্লাহ কসম খাইলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার সেই চুলের কসম, কুচকুচে চুল, জামাট ভরা চুল, চুলের কসম। ও হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আল্লাহ আপনার উপর অসন্তুষ্টও নই, আমি আল্লাহ আপনার সকল উম্মতকে জান্নাত পৌঁছাইয়া দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমার হাবিবকে সম্মান দিলেন। এবার শুনেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আপনাকে কি বাসতে হবে? যদি ভালোবাসতে না পারেন, আপনি জান্নাতে ইমানদার হতে
আল্লাহর নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিনই হতে পারবে না, ঈমানদারই হতে পারবে না, যতক্ষণ না আমি নবীকে তোমার নিজের থেকে, তোমার পরিবার পরিজন, এমনকি পৃথিবীর সকল মানুষ থেকে আমি হাবিবকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন শোনেন, আমার সিনার মধ্যে রাসূলের কেমন ভালোবাসা। আমি চুল কাটতে গেছি, চুল কাটতে গিয়ে সেলুন মাস্টারকে বলতেছি মেসির মতো করে কাইটা দাও। কার মতো? হায় আল্লাহ, আমি আমার হাবিবকে কেমন ভালোবাসলাম। বিভিন্ন নায়ক নায়িকার মতো আমি চুল কাটি, আমার নবীকে আমি অনুসরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইস্তানাদা ইলা জিদঈ নাখলাতিন। আল্লাহর নবী খুতবা দিতেন, সেই সময় নবীর পাশে একটা খেজুরের শুকনা ডাল ছিল। কিসের ডাল? খেজুরের শুকনা ডাল। অনেকক্ষণ দাঁড়িয়ে খুতবা দিতে হতো, তিনি কষ্ট পেতেন, এজন্য শুকনা ডালের মধ্যে মাঝে মাঝে ভর দিয়ে হেলান দিয়ে তিনি থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খুতবা দিতেন। একবার এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওখানে খুতবা দিতে কষ্ট হয়, আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দেব, কাঠের মেম্বার, 3 থাকওয়ালা একটা মেম্বার বানিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। ফালাম্মা সুনিআ লাহুল মিম্বার, মেম্বার বানা হলো। ফাস্তাওয়া আলাইহি সাহাতিন নাখলাতু আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা। আল্লাহর নবী তখন খেজুরের এই শুকনা ডালটাকে উকরিয়ে ফেলে সাইডের মধ্যে রাখলেন। কাঠের মেম্বারের মধ্যে তিনি বসে খুতবা দিচ্ছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন এই জায়গাটা। হাত্তা কাদাত আন তানশাক্কা, হঠাৎ খুতবার মাঝে জোরে একটা চিৎকার হলো। আল্লাহর নবী ফানাজালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নেমে পড়লেন। নেমে দেখেন চিৎকার করতে আসতেছে, গাছের ভিতর থেকে আসতেছে। সাহাবায়ে কেরাম সকলেই চিৎকার শুনলো। শুকনা খেজুর গাছটার ভিতর থেকে চিৎকার আসতেছে, শুকনা খেজুরের গাছের চিৎকার। আল্লাহর নবী কি করলেন? হাত্তা খাযাহা ফাদাম্মাহা ইলাইহি ফাজআলাত। আল্লাহর নবী খেজুরের শুকনা ডালটাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আল্লাহর নবী খেজুরের ডালটাকে গা শুকিয়ে দিচ্ছেন। এইটা বুখারীর হাদিস। আল্লাহর নবী গা শুকিয়ে দিচ্ছেন খেজুরের গাছটা। তা ইন্নু আনিনাস সাবিয়্যি, শিশু বাচ্চা যেমন দুধের জন্য কাঁদে, এরকম খেজুরের মরা খেজুরের গাছের ভিতর থেকে কান্না আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেজুরের গাছকে জড়াই ধরলেন। খেজুরের গাছকে জিজ্ঞাসা করলেন, লিমা তাবকি, তুমি কেন কান্দো? খেজুরের গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গায়ে হেলান দিয়ে খুতবা দিতেন, আপনার গায়ের ঘাম যে মিশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধ, সুবহানাল্লাহ, সেটা আমি মিস করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, খেজুরের গাছ একটু থামো, তুমি এখানে আমার সাথে নাও থাকলে তোমাকে আমি একটা সুসংবাদ দেই। তুমি শুকনা খেজুরের গাছ, আমি যেই দিন জান্নাতে প্রথম যাব, আমার সাথে তুমি প্রথম জান্নাতে যাবে, এবং জান্নাতে যেই জায়গার মধ্যে থাকবো সেই জায়গায় আল্লাহ তোমাকে রোপণ করে সেখান থেকে ফল দিয়ে আল্লাহ আমাকে তোমার ফল খাওয়াবে। আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, আমি বুঝতে পেরেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হাবিব, মদিনায় এসে আপনার বড্ড ইচ্ছা করে কাবা শরীফের দিকে নামাজ পড়বেন, আমি জানিয়ে দিলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই কিবলায় আপনি সন্তুষ্ট হন সেই কিবলায় আপনি নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আর 2 রাকাত নামাজ নবীজি কাবা শরীফের দিকে পড়েছেন। সুবহানাল্লাহ। তা নবীজিকে দোয়া করতে হয় না, আল্লাহ নবীজির মন চায়, আল্লাহ কবুল করেন। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এবার আসেন, এখন সিজন কি চলতেছে? গরমের সিজন। কুষ্টিয়ায় দেখলাম
মাটি ফেটে গিয়েছে, মানুষ দোয়া করতেছে বৃষ্টির জন্য আল্লাহর কাছে। আল্লাহর হাবিবের মুআজিজা দেখেন কেমন, মিশকাত শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা আসাবাতিন নাস সানাতুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জামানায় একবার এমন গরম পড়ে গেল, মানুষের খুব কষ্ট হয়ে গেল। ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, সেই দিন নবীজি জুমার দিন খুতবা দিচ্ছেন। ফাকামা আরাবিয়্যুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, হালাকাল মাল জাআল আয়াল জাআল আয়াল। ও আল্লাহর নবী, এই রোদের কারণে আমাদের সম্পদগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সম্পদগুলি নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ক্ষুধার্ত। আপনি একটু ফাদউল্লাহ লানা, আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী ফারাফা ইয়াদাইহি, জুমার দিন খুতবা দেওয়া অবস্থায় হাত উত্তোলন করলেন। কার কাছে? হাত উত্তোলন করলেন, ভালো করে শুনেন। সাহাবী বলতেছেন, হাত্তা নারা ফিস সামাই কাযাতান, সেই দিন যেই দিন নবীজি হাত উত্তোলন করলো, সেই দিন আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না, কোনো মেঘ ছিল না। তৎক্ষণাৎ মেঘ এসে আকাশের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে এখনো হাত নামান নাই। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নাম হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাত নামান নাই, বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সাহাবায়ে ইকরাম বলেন, বৃষ্টির সাথে সাথে মসজিদে নববী ভেদ করে আমাদের দাড়ি মুবারক ভেজে গেছে। এরকম বৃষ্টি হতে হতে অমিন বাদিল গাদাদ, পরের দিন পর্যন্ত এভাবে জুমার দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আগামী জুম্মাবার পর্যন্ত বৃষ্টি চলতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বৃষ্টি আর বন্ধ হয় না। ফাকাম আরবি, আবার ওই লোকটা দাঁড়ালো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কদ গারিকান নাস, মানুষ ডুবে যাচ্ছে। আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি আল্লাহ থামিয়ে দেয়। আল্লাহর নবী হাত তুলেন, রাফা ইয়াদাইহি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ও আল্লাহ, এখানে বৃষ্টির প্রয়োজন নাই। দোয়া করতে করতে আল্লাহর নবী হাতটা এভাবে ইশারা করে সরিয়ে দিলেন। বৃষ্টির সাথে সাথে মদিনা থেকে অন্য জায়গায় পড়তে শুরু করেছে। কি মুআজিজা রাসূলের, আল্লাহর হাবিবের কি মুআজিজা। খন্দকের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পরীক্ষা খনন করতেছে। হঠাৎ একটা বড় পাথর এসে হাজির হলো। সেই পাথরটা কেউ কাটতে পারে না। আল্লাহর নবী নিজে কাটতে গেলেন। সাহাবীরা ক্ষুধার্ত, সাহাবীরা বলেন, ফালাবিসনা সালাসাতা আইয়াম, 3 দিন ধরে আমরা কোনো সাহাবী খাই নাই। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইন্নী জুতু জুআন শাদীদা, ও আল্লাহর নবী, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে একটু বাড়ি যাওয়ার অনুমতি দেন, আমি বাড়ি যেয়ে কিছু খেয়ে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রে, তোমার খুব খিদা পেয়েছে বুঝি? জাবের রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নিজের পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখালেন। আল্লাহর নবী জাবেরের পেটের দিকে তাকিয়ে দেখেন, জাবেরের পেটের ভিতরে জাবের একটা পাথর বেঁধেছে। কি কষ্ট! জাবেরের পেটের ভিতরে পাথর দেখে নবীজি বললেন, জাবের থামো, এবার তাকিয়ে দেখো আমার দিকে। নবীজি নিজের জুব্বাটা তুলিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীজির পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিনের জন্য তিনি কত কষ্ট করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে যাই, খাবারের ব্যবস্থা করি। বিবিকে ডাক দিলেন, ও বিবি, বাড়ির মধ্যে কি খাবার আছে একটু রেডি করে দাও। বিবি বলে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, কিছু আটা আছে,
10 জন সর্বোচ্চ 10 জন মানুষ খেতে পারবে এরকম কিছু খাবার আছে, আপনি রসুলকে সহ কয়েকজন সাহাবীকে নিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। জিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনার জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, কিছু সাহাবী সহ আপনার চলেন। আল্লাহর নবী এবার জাবেরের কথা শুনে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আহলাল খান্দাক, ও খন্দকের যুদ্ধের সাহাবীরা শুনে রাখো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, ইন্না জাবেরান সানআ সুরান, জাবের তোমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী সকল সাহাবীকে জাবেরের বাসায় নিয়ে যাবেন। জাবেরকে বললেন, জাবের রে, তোমার যে আটা আছে সেই আটার মধ্যে তুমি ঢাকনাটা খুলবে না, গোশত যে হাড়ির মধ্যে আছে গোশতের ঢাকনাটা খুলবে না যতক্ষণ না আমি বাসায় যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাসায় গেলেন। বাসায় গিয়ে বললেন, জাবের আটার খামির বের করো। আটার খামির বের করে ফাসাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের থুতু মুবারক আটার মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী এরপরে বললেন, জাবের গোশতের ডেকচিটা একটু বের করে দাও। গোশতের ডেকচির মধ্যে আল্লাহর নবী একটু লালা মোবারক ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, জাবের রে, আমার 10 জন সাহাবীকে তুমি পরিতৃপ্ত করে আহার করাও। জাবেরের বিবিকে বললেন, জাবেরের বিবি, গোশত এবং আটার দিকে তাকাবেন না, আমার সাহাবীদেরকে শুধু খাওয়াবেন। 10 জন সাহাবী পরিতৃপ্ত করে খেলো। আবার 10 জন আল্লাহর নবী পাঠিয়ে দিলেন। এভাবে 10 জন করে অনেকক্ষণ পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, নবীজি আজকে অন্য একটা ঘটনা ঘটাইছে। এরকম করতে করতে 10 জন করতে করতে কাম কানা কাম কুনতুম। সাহাবী জিজ্ঞাসা করলেন, কিল আলী জাবের। জাবেরকে জিজ্ঞাসা করা হলো, জাবের, সেই দিন রাসূল সহ কতজন সাহাবী ছিল? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সহ 1000 সাহাবী পেট ভরে খেয়েছে। সুবহানাল্লাহ। হাত্তা শাবিউ, পেট ভরে খেয়েছে। নবীজির লালা মোবারকের বরকত আছে না না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। কি দিয়ে? কলিজা দিয়ে ভালোবাসতে হবে। আমার নবীর মুআজিজা আছে না নাই? 1000 সাহাবী খাওয়ার পরে নবীজি বললেন, জাবের, এবার তোমার ডেকচির কাছে যাও। নবীজি ডেকচির কাছে গিয়ে দেখে 10 জন লোক খাবার মতো এখনো খাবার অবশিষ্ট আছে। নবীজিকে সাহাবীরা কেমন ভালোবাসতো। আর 2 মিনিটে একটা কথা বলে শেষ করে দিব। উহুদের ময়দানে হঠাৎ নবীজির উপর আক্রমণ হলো। তীর মেরে নবীজির হেলমেট, লোহার হেলমেট ভেঙে গিয়ে লোহা কপালের মধ্যে ঢুকে গিয়ে রক্ত ফিনকে দিয়ে উঠল। কাফেররা চিৎকার দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। মদিনার চতুর্দিকে খবর হয়ে গেছে নবীজি দুনিয়াতে নাই। এই খবর হানজালা শুনে, হানজালার সেই দিন ছিল বাসর রাত। হানজালা বাসর রাতে গোসল না করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনার থেকে মহিলা সহ শিশু সহ সকলে রওনা দিয়েছে। আল্লাহর নবী যুদ্ধের শেষে বললেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়া জানাজা পড়াইয়া কবরস্থ করে দাও। হঠাৎ এক মহিলা রাসূলের দিকে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা তুমি কে? মহিলা বলতেছে, আমি হানজালার স্ত্রী। নবী গো, কালকে আমাদের বাসর রাত ছিল, হানজালা গোসল করে নাই, দয়া করে হানজালাকে একবার গোসল দেওয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হানজালার লাশ খুঁজতেছিলেন। এমন সময় উপরের দিকে তাকিয়ে দেখেন, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আল্লাহর জান্নাতের ফেরেশতারা কদ গসালাত লাহুল মালাইকাতু বিমাইন সালসাবিল, জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল দেওয়াইছে। হানজালা যখন নামলো সাহাবায়ে কেরাম পরীক্ষা করার জন্য, হানজালার পাশে গিয়ে দেখে হানজালার চুল মুবারক থেকে পানি টপকাইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে তারা ভালোবেসেছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। নবীর মর্যাদা এবং ভালোবাসা আমাদের সিনার মধ্যে লালন করার তৌফিক দান করুন। আমিন।